সারা বাংলাদেশ মনে হয় আজকে চোখের পানি ঝরাইতো, আর সবাই আপন জন যে যে ঢাকার দিকে আছে ছুটতে থাকতো। ঠিক না? বুঝা গেলেন সকালেরটা বিকালই। হায় হায়, আমার জীবনে এরকম ঝটকা দেখি নাই আমি, এত জোরে কম্পন দেখি নাই। যদিও 7.8 আসছিল, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে তো এটার কেন্দ্র ছিল, পলাশে, নরসিংদীর পলাশে, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে। যার কারণে চটকাটা এরকম হয়েছে। হতে পারতো আল্লাহ একটু বাড়ায়া দিলেই হতে পারতো। আল্লাহ তো ডেলি এটাই বলে, জমিন প্রতিদিন এটাই বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগান্বিত কেন? তো জমিন বলে হব না তো হব না কেন? আমি তো 24 ঘন্টা গুনগান গাই, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। ওলামা কি নাই এখানে? 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুনগান গায়। জমিনও তো আল্লাহর সৃষ্টি, কিন্তু এরা তো 24 ঘন্টা গুনাহ করে। অথচ আমি ভোগ করি না কিছুই, কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। কোন সৃষ্টিকে আল্লাহ ফ্যাসিলিটি দেন নাই, কসম খোদা, কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। যদিও আপনি দেখতেছেন ভোগ করে, কিন্তু এটা আপনার আমার জন্য করে, ওর জন্য করে না। গরু ঘাস খাইলেও আমার জন্য খায়, আপনার জন্য খায়। আপনি দুধ দিয়ে হাজারো আইটেম বানাবেন, গোশত দিয়ে হাজারো আইটেম বানাবেন, এই জন্যই ওকে নাদুস নুদুস করে আর মানুষের সামনে শো করে, খা আমাকে খা। নাইলে ওর খাওয়ার প্রয়োজন ছিল না। হায়, পদ্মা ইলিশ নিজের জন্য দেয় না, যদিও পদ্মার ইলিশের সারা দুনিয়ায় কদর। কারো কারো তো পদ্মার ইলিশ না হইলে পূজাই হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু পদ্মা তো কোনোদিন ইলিশ খেয়ে দেখলো না। কার জন্য দেয় পদ্মা ইলিশ? হ্যাঁ, আম রূপালি দিয়া সম্পর্ক ঠিক করা হয়, কিন্তু কোনদিন রূপালির গাছ তো রূপালি খায়া দেখলো না, আর রূপালিতে মাখন কত। কার জন্য দেয় আম রূপালি? জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর 24 ঘন্টা খায়। মুরাদনগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, আল্লাহ যদি সেবা না দিতেন, বিনা পয়সায় সার্ভ না করতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মিলায় দেখেন, আমি বলতেছি বিজ্ঞানের লোকে মিলান। বিরোধ যদি কথা বিরোধ হয় তারপরে বলেন, যেই শাস্তি দিবেন মেনে নিব। ডেলি 550 লিটার অক্সিজেন নেই এই মজমা পার হেড। 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। যুবক, তোমরাও তো মুরাদনগরের শিক্ষিত, ক্যালকুলেটর তোমাদের মোবাইলও আছে, বাড়িতে কম্পিউটারও আছে। যদি 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়, তো একদিনে কত লিটার অক্সিজেন নেয়? পানির দাম যদি ধরতেন, পানির দাম 30 টাকা লিটার, তো 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। জমিন তো আল্লাহকে ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। আমি পেটে নিয়ে নেই, পেটে আজকা মনে হয় ওইটারই একটু ঝটকা আসছিল।
পুরা অনুমতি দেন নাই, দিবেন তো দিবেন কি করে? হায়, কথা তো আবার অন্যদিকে চলে গেল। দিবেন তো দিবেন কি করে? যেটা বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত, বন্ধুর দিকে চায়া মনে হয় দেন নাই। কসম খোদার, বন্ধুর দিকে চায়া দেন নাই। বন্ধুর সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলেন, আবদ্ধ আছেন। বন্ধু চোখের পানি ছেড়া দিছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, জানে তারপরও পাঠাইছে দুনিয়াকে জানানোর জন্য, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল কোরআন পড়ো তুমি, আমি শুনি, আমি পড়ি, তুমি শুনো। অতীত জাতিকে তো দেখতেছি মাটির সাথে মিশায়া দিছেন, আমার উম্মতকেও কি মিশায়া দিবেন? যেই উম্মতের কথাই আপনি শুনান আর আমি কোরআনের মাধ্যমে আপনাকে শুনাই, দুইজনে দাওর করতেন। দাওর দাওর আপনারা বুঝবেন না, উলামা বুঝবে। আল্লাহ রসুল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন, জিবরিল আলাইহিস সালাম পড়তেন, আল্লাহ রসুল শুনতেন। এটার নাম হলো দাওর। বলছে, জিবরিল কোরআন তো দেখি সব উম্মতকে মাটির সাথে মিশায়া দিছে। অহংকার করে বলতেছি না, আমার এই দুই চোখে সব দেখা আছে। কোরআনে যত জায়গায় উম্মতের মিটানের কথা আছে সবগুলো আমি দুই চোখে দেখা ফেলছি, আল্লাহ আমাকে দেখাইছেন। এই জন্য আমার এখানে একটু ব্যথা বেশি। এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। বলছে, জিবরিল আমার উম্মতকে কি এরকম মিটায়া দিবে, মাটির সাথে মিলায়া দিবে, সমূলে ধ্বংস করে দিবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু না। তাইলে আপনি বন্ধু হয়ে লাভ হইল কি? আমি আপনাকে বন্ধু বানায় লাভ হইল কি? বন্ধু অঙ্গীকার, আপনার উম্মতকে সমূলে মিটাবো না, মাটির সাথে মিশাবো না। কিন্তু বন্ধু আপনাকে শুনায়া দিতেছি, মাঝে মাঝে সিগনাল দিব, সিগনাল সতর্ক করব আপনার উম্মতকে। কেন? বলছে, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আপনার উম্মত যেন ইউটার্ন নেয়, ফিরে আসে। হারায় যাইতে চাবে, আমি সিগন্যাল দিয়ে আবার কাছে নিয়ে আসবো, আবার ফিরে নিয়ে আসবো। আমি তো বলি, আজকে ভূমিকম্প সিগন্যালই ছিল ঢাকাবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য সিগন্যাল ছিল, সিগন্যাল। কিন্তু আমার জাতি তো সিগন্যালকে সিগন্যাল মনে করে না, আমার যুবকরা তো মনে করে না। তো যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত, উম্মতে মুহাম্মদী হওয়া। উম্মতে মুহাম্মদী হওয়া। নাইলে নবীরা কেন 2500 বছর অপেক্ষা করবেন? মুসা আলাইহিস সালাম কেন কিতাবকে সরায় দিবেন? ঈসা আলাইহিস সালাম কেন চোখের পানি জড়াবেন? উনি তো জড়াইতে জড়াইতেই কবুল করাইছে, ঠিক না? আসবে না? না আসবে না? আসবে না? বিশ্বাস তো করেন না, করেন না? হায় হায়, উনি আসবে, অচিরেই আসবে, বেশি দিন বাকি নাই। দুনিয়ার পটভূমি বলে অচিরেই আসবে, আকাশের কালার বলে অচিরেই আসবে, ওয়েদারের ঘ্রাণ বলে অচিরেই আসবে, বেশি দূরে না। দুনিয়ার পরিস্থিতিও বলে বেশি, আকাশের কালারও বলে বেশি, ওয়েদারের ঘ্রাণও বলে বেশি দূরে না। উনি তো চোখের পানি জড়াইতে জড়াইতে মঞ্জুর করছেন। আল্লাহ বলে, ঠিক আছে, আপনারটা মঞ্জুর করলাম, উম্মত বানায় পাঠাবো। যেটা আমি বুঝাইতেছিলাম সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু আফসোস, কদর করলাম না। কোরআন যদিও বলছিল, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কদর হইতো তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে। কদর যদি হইতো
আমরা যদি কদর করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াকে, যদি আমরা কদর করতাম, তাইলে কোরআনের অঙ্গীকার ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, উলাইকা লাহুমুল আমান, আমি 24 ঘন্টা তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখব। শুধু কোরআনেও না, আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চোখে পানি ছিল, পানি। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল 23 বছর তো পানি দেখতে দেখতেই 23 বছর কাটায় দিলাম আপনার সঙ্গে, 23 বছরে তো আপনার চোখের পানি একদিনও শুকায় নাই, এখন কাঁদেন কেন? এখন তো রফিকে আলার কাছে চলে যাবেন, আনতা ইলা রফিকিল আলা, আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? মুরাদনগরের যুবক ভালো মতে বোঝো, তোমরা বুঝলেই আমার কাম হয়ে যাবে। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, বোঝো। বলতেছিল ফামান লি জিবরিল, এই জন্য কাঁদি, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে চোখে চোখে রাখবে, কে আমার উম্মতকে দেখা রাখবে, কে উম্মতকে সুরক্ষিত করবে? সমস্যা আসতে দেরি, আমি তো জিজ্ঞাসা করতে দেরি করি নাই, জিবরিল তুমিও তো সমাধান নিয়ে আসতে দেরি করো নাই, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ তো অঙ্গীকার দিছিলেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। কুরআন তো বলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবে, লাহুম রিজকুন কারীম। কুরআনে তো বলা ছিল তোমাদেরকে পাখির মতো পালবো। আমি চিনি মুরাদনগর, চিনি আমি।